2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর যে সাজেশনগুলো দেবো সেইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 100% কমন পাবে। সাধারণত এখানে দেখো আমি 1 মার্ক, 2 মার্ক, 4 ও 8 মার্কের প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা দেখবে ইউটিউব চ্যানেলে অনেক সময় কি শুধুমাত্র 2 মার্ক তো 2 মার্কই পাবে, অধ্যায় ভিত্তিক কোনো রকম প্রশ্ন কিন্তু তোমরা পাবে না। এখানে আমি অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক ওকে এবং 1 মার্কে আলোচনা করব। তো সাধারণভাবে দেখো 2 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরের প্রশ্ন, বঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল? এরপরে প্রশ্ন রয়েছে ইলবার্ট বিল কি? তারপরে প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? এবং পরের প্রশ্ন হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে এই যে কয়েকটা 2 মার্কের প্রশ্ন আমি দিলাম এখান থেকেই তোমরা ফাইনালে কমন পাবে। এরপরে দেখো এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নগুলো কি কি দিয়েছি। 4 মার্কের প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ ভূমিকা ছিল? পরের প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? তারপরে প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তারপরে প্রশ্ন দেখো, গোরা উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারা ও স্বদেশপ্রেম কীভাবে ফুটে উঠেছিল? তারপরে প্রশ্ন রয়েছে দেখো, 1857 এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? তারপরে প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এখানে দেখো 3টা সভা আছে। ঠিক আছে? কি কি আছে? বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা আর জমিদার সভা। এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন আসার বিশাল চান্স রয়েছে। ঠিক আছে? এটা তোমরা খুব ভালো করে পড়বে। আর সবগুলো প্রশ্নের উদ্দেশ্য কিন্তু একই উদ্দেশ্যেই কিন্তু তৈরি করা হয়েছিল এগুলো। ঠিক আছে? তো একটা পড়লে কিন্তু বাদবাকিগুলো লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? ঠিক আছে? এই যে কয়েকটা প্রশ্ন দিলাম 4 মার্কের, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকেই ফাইনালে কমন পাবে। এরপর দেখো 4 নম্বর অধ্যায় থেকে 8 মার্কের কী কী প্রশ্ন দিয়েছি। 8 মার্কের শুধুমাত্র 2টো প্রশ্ন দিয়েছি, এই 2টো পড়লেই তোমরা কিন্তু কমন পাবে। ওকে? তো দেখো কি বলেছে, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। তারপরে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। অর্থাৎ এই যে সাজেশনগুলো আমি তৈরি করেছি এই সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে 5 বছরের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। আর এই প্রশ্নগুলো যদি পড়ো তোমরা কিন্তু কমন পাবেই পাবে।